বাংলাদেশ এপিবিএন আরও অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে আমাদেরকে নিয়ে অনেক কষ্ট আছে, এটা আমরা সব দেখতে আছি এবং চাইতেও হইতে আছি। আমাদের নিয়ে থাকা খাওয়া, আমাদের ডিউটি করা, আমাদেরকে লালন পালন করা, এগুলো নিয়ে আমরা অনেক অনেক মানে কি ছাত্ররাকে ধন্যবাদ জানাই। কারণ স্যার আমাদের এখন আরও একটু যদি আমাদের পুলিশ এবং বাড়ানোর যদি সুযোগ থাকে, আর আমাদের এলাকাটা হলো পাহাড়ি এলাকা স্যার, রোডঘাটগুলো যদি আর একটু ডেভেলপ করা যায়, আমাদের পুলিশ যারা নেই কষ্ট করে রাত্রে আমরা ডাক দিলে ফোন দিলে তখনও ভাই, কিন্তু রোডঘাটের কারণে একটু আমাদের এই কষ্ট হয়। পুলিশগুলো আদৌ কষ্ট করতে আছে স্যার, এপিবিএন যারা আছে জ্বরে ওখানে পাহাড়ে স্যার হাঁটাহাঁটিতে খুব কষ্ট। এই আমাদের রোডঘাটগুলো যদি একটু ডেভেলপ করা যায়, আর আমাদের যদি একটু পুলিশ আর একটু বাড়া যায়, আর আমাদের ক্যাম্প লেভেলে যদি কিছু গাড়ি স্যার, এই ছোটো ছোটো গাড়ি আমাদের যখন হাইফাই রুট না স্যার, ছোটো ছোটো গাড়িগুলো যদি আমাদের একটা ক্যাম্পে যদি একটা গাড়ি পুলিশ ক্যাম্প যদি থাকে, তাহলে পুলিশগুলো আমাদের কোনো মাধ্যমের সাথে সাথে আমরা পুলিশগুলো পাইয়া যাব। যেমন পাহাড়ি জায়গা হাঁটাতে খুব কষ্ট স্যার। আমাদের আরো এখন তো যে প্রশাসন আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ওরা আমাদের অনেক কষ্ট করতেছে, আমাদের উপর ওদের মেহনত করছে, এটা শুক্রিয়া। কিন্তু আরেকটু বাড়াই দিই স্যার, বিভিন্ন ক্যাম্পের মধ্যে বলল কি হবে যে আপনাদের কিছু শক্তি বাড়াই দেন, আমাদের কিছু নিরাপত্তা নিশ্চিত হইতে পারে স্যার। এটা আমি সমগ্রের পক্ষ থেকে স্যারকে পাইছি, এই জন্য আমার দিলের ভিতরে একটা যে কামনা আছে, এটা আমি স্যারকে জানাই দিছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা আজকে এখানে যখন রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করি, তারা প্রত্যেকেই একটা কমন কথা বলেছে যে এখানে এপিবিএনের যেই সদস্যরা ডিউটি করে তারা দিনরাত পরিশ্রম করে, এবং তাদের যদি সংখ্যা আরও বাড়ানো যায় তাহলে তারা ডিউটি আরও বড় আঙ্গিকে করতে পারবে এবং তাদের নিরাপত্তাটাও নিশ্চিত হবে। তো সেটা আমরা ইভ্যালুয়েট করব। এবং এই ক্যাম্পগুলোর নিরাপত্তার জন্য এগুলো দেখেন, এটা প্রথমে কিন্তু এপিবিএন ছিল না। সরকার যখন উপলব্ধি করলো এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এপিবিএন দরকার, তো আমরা এপিবিএন নিয়োজিত হলো এবং আমরা এই সংখ্যা প্রয়োজন আরও বাড়াবো। কারণ আমাদের মূল লক্ষ্য হলো যে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। ফলে আমরা প্রতিনিয়তই আমরা এটা কিন্তু মূল্যায়ন করব। মূল্যায়নের পরে আমরা আমাদের সদস্য রিইনফোর্স করব, আমরা রিঅ্যারেঞ্জ করব। কোনো ক্যাম্প হয়তো শান্তিপূর্ণ, পরবর্তী ক্যাম্পে আমরা সেটা রিইনফোর্স করব। এটাই চলমান নিয়ম আমাদের, আমরা সেটা করব। এবং তারাও তাদের বক্তব্য বলেছে যে এই বাংলাদেশিরা গিয়ে একদম মানে বর্ডার থেকে কাঁধে করে তাদের সামান নিয়ে আসে, আপনার সাক্ষী এগুলো আপনার। তো দিন চলে যাওয়ার সাথে সাথে আসলে পরিস্থিতি বদলায়, ফলে এখনও দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে তাদের পুনর্বাসন না হওয়ার কারণে তাদের মধ্যেও এক ধরনের মানসিক চাপ আছে এবং অপরাধ প্রবণতাও বাড়ছে। ঠিক অপরাধ প্রবণতা যত বাড়ছে তত কিন্তু আমাদের স্ট্র্যাটেজিও চেঞ্জ হচ্ছে, আমাদের সংখ্যা বাড়াচ্ছি আমরা, আমাদের অভিযানের সংখ্যা বাড়ছে, আমাদের মানে ব্যাটালিয়নের সংখ্যাও, যে আগে তো ব্যাটালিয়ন ছিলই না, নতুন এপিবিএন আসলো, ফলে এটা চলমান প্রক্রিয়া।